আমি এখানে বেশ কদিন ধরেই দুধের শর্ট জমিয়ে রেখেছিলাম। দেখো, এই ভিডিওটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই শর্ট তোলার ভিডিওটা, যে আমি এখানে এরকমভাবে আমুল দুধ দিয়ে এরকম শর্ট তুলে অনেকদিন ধরে জমিয়ে রেখেছি। এবার আমি এটা দিয়ে দেখো কি বানাই। আই থিঙ্ক তোমরা আন্দাজ করতেই পেরেছো কি বানাতে চলেছি। প্রথমে তো আমি ওটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে আমি তারপরে মিক্সিং জারে দিয়েছি, বরফ দিয়েছি। দেখতেই পাচ্ছ, মিক্সিতে বেশি সুবিধা, কারণ অতক্ষণ ধরে নাড়ানো সম্ভব না। বেশ 1 মাস ধরে জমানোর পর আমি এরকম মালাই থেকে এতটা মাখন আমি বার করেছি। ভালো করে ধুয়ে প্রত্যেকটা জল কম করে 2 থেকে 3 বার ওয়াশ করার পর এই মাখনটা আমার বেরিয়েছে। এবার কড়াইটাকে ধুয়ে ভালো করে সেটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সেই বাটারটা দিয়ে দিয়েছি। যারা এইভাবে বাটার রাখতে চান তারা এইভাবেই রাখতে পারেন। সেটা 1 মাসের বেশি আপনারা রাখবেন না, ঠিক আছে? তো আর 1 মাসের জন্য তো অবভিয়াসলি এটা আরামসেই চলে যেতে পারে। এটা আমি ঘি বানানোর জন্য ইউজ করছি। কিছুটা বাটার আমি রেখে দিয়েছি। আমি একদিন আমরা ঘরে নিজেরা ব্রেডের সাথে খেয়েছিলাম, পরোটার সাথেও বেশ ভালো লাগে বাটার। তবে আমি ঘি বানানোর জন্য এটা মোস্টলি ইউজ করছি। দেখুন, কড়াইতে বেশ সুন্দর মেল্টেড হয়ে গেল বাটারটা। এবার এটা ঘির পর্যায়ে আসা অবধি আমরা ওয়েট করব। এটা হচ্ছে এখন বাটারটা গলছে আস্তে আস্তে। আর এটা একদম হালকা আঁচে করতে হবে, একদমই হালকা আঁচে করতে হবে, কোনো মতেই গ্যাসটাকে বাড়ানো চলবে না। দেখুন কীরমভাবে আলাদা হয়ে যাচ্ছে। এই যে সাদা যেরকম ছানার মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাওয়া হিসেবে তৈরি হবে। ওইটাকে আপনারা রেখে দেবেন সংরক্ষণ করে। যে কোনো মিষ্টি কোনো কিছু বানালে সেটার মধ্যে মিলিয়ে দিলে বেশ সুন্দর গন্ধ বেরোবে। দেখুন মাওয়াগুলো পুরো নিচে পড়ে আছে, আর ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঘি। আমি ছাঁকনির সাহায্যে প্রথমত ঠান্ডা করে নিই। ছাঁকনির সাহায্যে আমি একটা পরিষ্কার ধুয়ে রাখা একটা গ্লাস জারে আমি রেখে দিলাম। দেখুন কেমন হয়েছে।